আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইটিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। শেয়ার বাজার সংকট নিরসনে স্টক হোল্ডারদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা। আজকের ব্লগে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য একটি সুখবর রয়েছে। তারা শুধুমাত্র ৩৫০ টাকা সরকারি খরচ দিয়ে খুলে ফেলতে পারছেন বিও অ্যাকাউন্ট। আর আমার জানা মতে এটি হচ্ছে শেয়ার বাজারে বিও অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন মূল্য। এই সুযোগটি শুধুমাত্র আপনারা পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার হওয়ার কারণে। বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 01711238882, যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারছেন ৩৫০ টাকায় বিও অ্যাকাউন্ট খোলার বিস্তারিত। আর বরাবরের মতো সেই সুযোগ তো থাকছে। শেয়ার বাজার সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আমার কাছে করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে। এখন আমরা ইন্ট্রোতে গিয়ে বিস্তারিত ভিডিওটি দেখব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখতে থাকেন তবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো ও লাইক দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে থাকার জন্য। শেয়ার বাজারে চলমান সংকট নিরসনের করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল 10টায় রাজধানীর নিকুঞ্জের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ভবনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসসি পরিচালক শাকিল রিজভী সংবাদ মাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করে জানান। ডিএসসি পরিচালক পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ক্যাপিটাল মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বিআইবিএম, ফাইন্যান্সিং রিপোর্টিং কাউন্সিল সহ অন্যান্য প্রতিনিধিরা এই মিটিংয়ে উপস্থিত থাকবেন। অর্থাৎ বলা যায় যে আসলে স্টক মার্কেটের যত বড় বড় মহল রয়েছে তাদেরকে সবাইকে কিন্তু একসাথে নিয়ে কালকের এই মিটিংটি অনুষ্ঠিত হবে। এবং অনুষ্ঠিত হওয়ার এই মিটিংয়ের যে এজেন্ডা তা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি, যেহেতু অর্থ উপদেষ্টা কিন্তু বেশ কয়েকবার বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন যে আসলে পুঁজিবাজারকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে হলে পরে, একটা স্বচ্ছতার জায়গা নিয়ে যেতে হলে পরে আমাদের অনেক কাজ করতে হবে। আর এই কাজগুলো কিন্তু শুধুমাত্র একটি সংস্থা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আমাদের সিডিবিএল বা আমাদের আইসিবি, শুধুমাত্র এই একটি দুটি সংস্থা কিন্তু যদি চেষ্টা করে তাহলে কিন্তু হবে না। এখানে যতগুলো স্টক হোল্ডার রয়েছে সেই প্রত্যেকটা স্টক হোল্ডারকে কিন্তু সমন্বয় করেই আসলে এই মিটিংটি ডাকা হয়েছে। সো কালকের এই মিটিং এর পরে আসলে কিন্তু আমাদের যে অর্থ উপদেষ্টা রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এই স্টক মার্কেট নিরসন মানে যেই সংকটময় সময়টা যাচ্ছে সেই সংকটময় সময়টাকে নিরসনের জন্য কি কি পদক্ষেপগুলো নেওয়া যায় তা কিন্তু নির্ধারণ করবেন। তো আশা রাখি কালকের মিটিং এর পরে আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো এবং এই মিটিং এর যে রূপরেখা সেই রূপরেখাটা একটি আমরা জানি যে আমাদের বর্তমানে যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি অনেক বেশি চৌকস এবং তার নেতৃত্বে আমাদের শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে এমনটা প্রত্যাশা রেখেই আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। তবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার ফেরত আসছি স্টক মার্কেট রিলেটেড যে কোনো নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের দেশের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।